আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ঈদ পোস্টার ডিজাইন করবেন ফেসবুকের জন্য। এই ডিজাইনটি আপনি মোবাইল থেকেও করতে পারবেন। এর জন্য আপনাকে চলে যেতে হবে www.photopera.com এ। photopera.com আর ফটোশপ প্রায় সেম। আজকের ভিডিওতে আমি ফটোশপ দিয়ে দেখাবো যে এই ডিজাইনটা কিভাবে করবে। এই ডিজাইনে ব্যবহৃত সকল এলিমেন্টস কোথায় পাবেন এবং কিভাবে সেগুলো সংগ্রহ করবেন তাও আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। প্রথমেই আমরা নতুন একটি আর্টবোর্ড নিয়ে নেব। এর জন্য চলে যাব ফাইলে থেকে নিউ এ আসার পর জাস্ট এখানে একটা নাম দিতে বলতেছে। আমরা এটাকে একটা 1080 এবং হাইটে রাখলাম 1350, রেজুলেশন দিলাম 300, কালার দিলাম RGB, ব্যাকগ্রাউন্ড রাখলাম হোয়াইট, জাস্ট এডিট করে দিলাম। আর্টবোর্ড নেওয়ার পর প্রথমেই আমরা এখানে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এর জন্য চলে যাব টুলবারে, এখান থেকে গ্রেডিয়েন্ট আনার পর জাস্ট এখান থেকে এভাবে আমরা টান দিয়ে এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করে নেব। এইখানে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নেব, যেহেতু অন্য ধরনের একটি কালার আমরা এখানে ইউজ করব। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এর জন্য চলে যাব ফাইলের থেকে প্লেস। এই এলিমেন্টস গুলো আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ইসলামিক ব্যাকগ্রাউন্ড, আমি প্রথম ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে প্লেস করে দিলাম। এখন আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে নেব। এর জন্য এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিই। যে কালারটা রয়েছে এই কালারটা আমরা দিই। দেওয়ার পর আমরা এটাকে পেজে গেলে এই গ্রেডিয়েন্টটাকে আমরা একটু ব্লার করে দেব। এর জন্য চলে যাব ফিল্টার থেকে চলে যাব ব্লার থেকে গৌসন ব্লার। এখন এটাকে আপনার ফোন বাটে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, করে নিলাম এবং এখান থেকে এটা দিন। এখন এইখানে আমরা একটা ছবি নিয়ে আসবো। এর জন্য চলে যাব আবার ফাইলের থেকে প্লেস। এখানে আমার একটি ছবি এখানে নিয়ে আসতেছি, জাস্ট এখানে এনে আমরা এভাবে বসিয়ে নেব। এখন আমাদের এখানে নাম লেখার জন্য একটা বক্সের দরকার। সেই বক্সটা আমরা এখন করে নেব। এর জন্য একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এটার স্ট্রোকটাকে আমরা নান করে দেব এবং ফিল কালারটাকে আমরা যেকোনো একটা কালার আপাতত দিয়ে রাখি, এটাকে চেঞ্জ করব আমরা। এই বক্সের কালারটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে নেব। এর জন্য চলে যাব এইখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে। এখানে একটা ড্রপ শ্যাডো আমরা এড করে দেব। করে দেওয়ার পর জাস্ট এটাকে ওকে করে দেব। এখন আমরা এখানে একটি ডেকোরেশন নিয়ে আসবো, সেটাও গুগলে পেয়ে যাবেন। এর জন্য আমরা চলে যাব ফাইলে। আমি আগের থেকে এটা ডাউনলোড করে রেখেছি। আপনারা গুগলে গিয়ে এগুলো সার্চ করে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে আমাদের যে ডেকোরেশনটা এখানে ইউজ করেছি সেটা নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট এখানে আমি প্লেস করে দেব। এখন আমাদের যে ঈদ মোবারক টাইপোগ্রাফিটা রয়েছে, আপনারা অসংখ্য টাইপোগ্রাফি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সেগুলো ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা নিয়ে আসতেছি। যে ঈদ মোবারক রয়েছে সেটা নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট আমার এই হাতের এই জায়গায় অবশ্যই এইখানে আমরা একটা টেক্সচার ইউজ করব। এর জন্য আমরা যে গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করেছিলাম এর উপরে এই টেক্সচারটা নিয়ে আসবো। চলে যাব ফাইলের থেকে চলে যাব প্লেস। আমি এগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন, গুগলে অসংখ্য রয়েছে। আপনারা এখান থেকে যে ব্লেন্ডিং অপশনটা রয়েছে এখান থেকে এটাকে চেঞ্জ করে জাস্ট সফট লাইটে দিয়ে দিবেন। এখন এটাকে আমরা একটু ব্লার ইউজ করে দেব। রোশন ব্লারে চলে যাব। এখান থেকে হালকা করে একটু আমরা ব্লার করে দেব। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমাদের টেক্সটগুলো এখানে এড করে নেব। আমি টেক্সটগুলো আগে থেকে লিখে রেখেছি। আপনারা এই সমস্ত টেক্সটগুলো লিখে রাখবেন যে এখানে কি দিবেন। এর জন্য এটাকে আমি কপি করব। কপি করে এখান থেকে একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে জাস্ট এখান কন্ট্রোল ভি। ওকে। আমি এটার ফন্ট এবং সাইজটাকেও চেঞ্জ করে দেব। এটাকে আমি জাস্ট 8 এ রাখলাম এবং এটার ফন্টটাকেও আমি অন্য একটা ফন্ট দিয়ে আমরা এখন ফন্টের মধ্যে একটি গ্রেডিয়েন্ট ওভারলে দেব। এর জন্য আমরা এখানে চলে এসে জাস্ট গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে যাব। এখানে আসার পর আমরা এটাকে চেঞ্জ করে ওই সাইডে নিয়ে যাই এবং আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেব। এই লেখার মধ্যে আমরা একটা স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম এবং এটার যে কালারটা অবশ্যই আমরা ব্ল্যাক রাখবো। জাস্ট ওকে করে দেব এবং এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি যাতে লেখাটা একটু ফুটে ওঠে। এটার অপোজিট একটু বাড়িয়ে দিলাম। জাস্ট ওকে। আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমরা এখানে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাকে নিয়ে আসবো। এই লেখাটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। জাস্ট কপি। এখানে এসে আমি একটা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি দ্বারা এটা কালারটা আমরা পরে চেঞ্জ করে নেব। ফন্টটাকেও আমরা পরে চেঞ্জ করে নেব। আপাতত বাকি কাজগুলো আমরা করি। এইখানে আমরা একটা রোলার নিয়ে নিই যাতে এই লেখাগুলো সেম লাইনে হয়। এখানে কিছু লেখা ছিল, সেই লেখাগুলোকে এখন এড করব। এর জন্য আমি সেগুলোকে কপি করে নিয়ে আসতেছি। এখানে ছিল পবিত্র ঈদুল আজহা। এখানে আনার পর জাস্ট এটাকে কপি করে এখানে আমি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ফন্ট ছিল সেই ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং সেটাকে আরেকটু বড় করে নিচ্ছি।
এখানে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব যাতে লেখাটা ফুটে ওঠে এবং এটাকে একটা স্ট্রোক আমরা ইউজ করব। স্ট্রোকটাকে আমরা রেড কালার রাখবো, রেখে জাস্ট এইখানে যে নরমাল আছে নরমাল থেকে এটাকে লাইট করে দেব। আমাদের এই লেখা শেষ। এখন আরো যে লেখাগুলো রয়েছে ওই লেখাগুলো আমরা এখানে নিয়ে আসি। এখান থেকে এই লেখাটাকে আমরা নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দেব। এখন এই লেখার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব, এটার সাইজটাকেও আমরা একটু ছোট করে দেব, এটা কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। ওকে, কালারটাকে আমি চেঞ্জ করে নিলাম। এখন এটার মধ্যে আমরা এখানে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করব যাতে লেখাটা ফুটে ওঠে এবং এখানে স্ট্রোক আমরা ইউজ করব। স্ট্রোকে আমরা এখানে ব্ল্যাক কালারটাকে ইউজ করব। এখান থেকে এটাকে আমরা নরমাল করে দেব এবং এটার অপাসিটিটাকে আর একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে জাস্ট এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দিয়ে এটার একটা কপি নিব, কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে জাস্ট নিচে আমরা নিয়ে আসবো। আমাদের আরও একটি লাইন রয়েছে, সেই লাইনটাকে আনার জন্যই আমরা ওখানে নিলাম, নিয়ে এসে জাস্ট এখানে আমরা বসিয়ে দেব। কন্ট্রোল কি দ্বারা বসিয়ে দিলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং আন্তরিক শুভেচ্ছা লেখাটা ছিল। শুভেচ্ছা লেখাটা আমরা টাইপোগ্রাফি ইউজ করব। এর জন্য আমি চলে যাব ফাইলে, ফাইল থেকে প্লেস, যে শুভেচ্ছা লেখাটা রয়েছে সেটা আমরা নিয়ে আসব, নিয়ে এসে জাস্ট এখানে আমরা বসিয়ে দেব। এর পিছনে আমরা ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এর জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইলের থেকে প্লেস, এস থেকে এই যে ব্যাকগ্রাউন্ড এটা আমরা ইউজ করেছিলাম, এটাকে আমরা এখান থেকে জায়গায় ইউজ করব। এটাকে একটু ছোট করতে হবে, এভাবে ধরে এটাকে ছোট করে নিয়ে আসি, ছোট করে জাস্ট এখানে রাখি, রেখে আমরা এই জিনিসটাকে এখানে নিচে দিয়ে নিই। এখন এটাকে আমরা ব্লার করব। এর জন্য চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে চলে যাব গাউসিয়ান ব্লার। এখানে আমরা একটু বেশি ব্লার করব, 5 রাখলাম এবং এটার একটু অপাসিটিও আমরা কমিয়ে দেব। এখন এখানে ছিল আন্তরিক, আন্তরিক লেখাটা আমি লিখে নিব। এর জন্য আমি চলে গেলাম, এই যে আন্তরিক লেখাটা রয়েছে আমাদের, এটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে একটু টেক্সট আমি নেব। এটার যে ফন্ট রয়েছে ফন্টটাকে আমরা এখন একটু চেঞ্জ করে দেব। এর জন্য চলে আসলাম ফন্টে, এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম। এটা কালারটা আমরা এখন একটা গ্রেডিয়েন্ট কালার দেব। এর জন্য গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে যাচ্ছি। জাস্ট এটা কালারগুলোকে আমরা একটু চেঞ্জ করে নিই, যেহেতু আমরা এই শুভেচ্ছা লেখার এই কালারটাকে আমরা এখানে রাখতে পারি। এখান থেকে জাস্ট এই কালারটাকে নিলাম, এখান থেকে আমরা এই কালারটাকে নিলাম এবং এইখান থেকে আমরা এই কালারটাকে নিলাম, নেওয়ার পর এটাকে একটু থেকে ওকে। ওকে, এখন আমরা এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাড করে দিলাম এবং একটা স্ট্রোকও এখানে দিয়ে দেব। স্ট্রোকের কালারটা আমরা অবশ্যই এখানে ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালার করে দিয়ে এটাকে একটু অপাসিটি আমরা বাড়িয়ে দেব, জাস্ট ওকে করে দেব। এখন এখানে ২ টা মানুষের ছবি ছিল, সেটা আমরা নিয়ে আসি। এর জন্য ফাইলে চলে যাব, ফাইল থেকে চলে যাব প্লেস, এখানে যে ম্যান রয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এই জায়গায় বসিয়ে দেব। ওকে, এখানে বসানোর পর এটাকে ধরে আমরা একটু নিচে নিয়ে যাই, যে ঈদ মোবারক আমাদের টাইপোগ্রাফি রয়েছে তার নিচে আমরা এটাকে দিয়ে দেব। এখানে একটি পিএনজি ছিল, সেটা আমরা নিয়ে আসবো। এর জন্য যাব ফাইলে, ফাইলের থেকে প্লেস, এইখান থেকে যেই ছবিটাকে নিয়ে এসে জাস্ট এখানে আমরা প্লেস করে দেব। আমরা এখন এই টেক্সটের কালারটাকে একটু চেঞ্জ করে নিই। এখানেও আমরা একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এর জন্য চলে গেলাম আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে, এখানে আসার পর জাস্ট এই কালারটাকে আমরা এখানে রেখে দেব এবং এটা একটা ড্রপ শ্যাডো ইউজ করব এবং এটার একটা স্ট্রোক আমরা ইউজ করব। স্ট্রোকের অপাসিটিটা অবশ্যই আমরা একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে এটার কালারটাকে আমরা হোয়াইট করে দেব। এখন জাস্ট ওকে করে দেব। ওকে করে দিয়ে দেখেন আমাদের কিন্তু প্রায় সেম হয়ে গেছে। এখন শুধু এখানে আমাদের যে নামটা ছিল সেই নামটা নিয়ে আসবো আর এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে ছোট্ট করে মাঝখানে আমরা এখানে রাখতে পারি। এটার স্ট্রোক কালারটাকে আমি নান করে দেব। আমাদের কালার দেওয়া শেষ। এখন আমাদের এখানে একটা নাম ছিল, সেই নামটাকে আমরা এখানে নিয়ে আসবো। সেটা হলো আমার যে নামটা ছিল সেটাকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে জাস্ট এইটাকে আমরা কপি করে এই নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে জাস্ট এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেব। এখন আমাদের এখানে সৌজন্যের একটা লেখা ছিল, সেই লেখাটাকেও আমরা এখানে নিয়ে আসি। জাস্ট কন্ট্রোল সি দ্বারা কপি করে জাস্ট এখানে এনে আমরা এটাকে পেস্ট করে দিই। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। এখন আমরা এটার যে ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলো এবং সাইজগুলোকে, এটার ফন্টটাকে আমি অন্য একটা ফন্ট দেব। এর জন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে
জাস্ট এই ফন্টটাকে দিলাম। ওকে। এখন এই নিচে যে লেখাটা রয়েছে এটার ফন্ট দেব আমি অন্য একটি ফন্ট এবং এটার সাইজ একটু ছোট করে দেব এবং এটার যে ফন্ট রয়েছে সেটা আমি এটা দিলাম। ওকে। এবং এটার যে কালার রয়েছে কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমাদের যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু হয়ে গেল। এখন আমরা শুধু এই কালার কারেকশনের একটু কাজটা করব। এর জন্য আমরা কি করব? এই ১ম লেয়ারটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে শিফট ধরে রেখে লাস্টের লেয়ারটাকে সিলেক্ট করব। এবং কিবোর্ড থেকে চাপবো কন্ট্রোল শিফট জি। সবগুলো একত্রিত হয়ে গেল। এখন এটাকে আমরা কন্ট্রোল শিফট কে চেপে তার যে ক্যামেরা রয়েছে সেটাকে আমরা অন করে নেই। অন করার পর জাস্ট এটার এক্সপ্রেশনটাকে একটু বাড়িয়ে দিয়ে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব। আর এখানে কোনো কিছু তো করার দরকার নেই। টেম্পারেচার একটু চাইলে বাড়াতে পারেন। এখানে টেক্সচারটা বাড়িয়ে দিবেন এবং এগুলো একটু বাড়িয়ে দিবেন। ওকে? বাড়ানো হয়ে গেলে আপনারা চলে যাবেন নিচে। নিচে আসার পর রেডটাকে একটু বাড়িয়ে দেবেন এবং অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দিবেন। এইখানে এসে এটাকে একটু বাড়িয়ে দেবেন, নয়েজ রিডাকশন বাড়িয়ে দেবেন, কালার নয়েজ বাড়িয়ে দেন। জাস্ট ওকে করে দেবেন। করে দিলে দেখেন একটা অন্যরকম একটা লুক চলে এসেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।